আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ডেইলি লাইফে অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায়, যেগুলিকে আমরা মনে রাখতে পারি না এবং যেগুলিকে আমরা বেশি গুরুত্ব দিই না। কিন্তু তাদের মধ্যে থেকেই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো। আপনি কোনো নতুন জায়গায় গিয়েছেন, সেখানে সেই জায়গাটি দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে আরে এই জায়গাটি তো আমি আগে দেখেছি? অথবা কোনো ব্যক্তির কথা শুনে কি আপনার মনে হয়েছে যে এ কথাও তো আমি আগে কখনো শুনেছি? যদি আপনার সঙ্গে এমনটি ঘটে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মনে করুন আপনি আপনার বন্ধুদের সাথে বসে কথা বলছেন এবং কিছুক্ষণ পরই আপনার মনে পড়ে যে এই গল্পটি আপনি আগেও শুনেছেন। সেই সময় আশেপাশে থাকা সমস্ত ঘটনা আপনি অনুভব করতে পারেন যে এগুলি আগেও ঘটেছে, কিন্তু কিছু মুহূর্ত পরেই আপনার এই অনুভব হারিয়ে যায়। তাহলে কী জিনিস যা আপনার সঙ্গে প্রায় ঘটতে থাকে? এটা কেনই বা ঘটে? এর নাম হলো দেজাভু। এটি একটি ফ্রেঞ্চ ভাষা যার মানে হলো আগেই দেখে ফেলা। সো লেটস এক্সপ্লোর দেজাভু। ইটস কমপ্লিকেটেডের সায়েন্স এবং মিস্টিরিয়াস এপিসোডে আপনাকে স্বাগত। যে সমস্ত লোকেদের এই দেজাভু ঘটেছে তারা বুঝতে তো পারে যে এই ঘটনা তার সঙ্গে আগেও ঘটেছে, কিন্তু কখন ঘটেছে সেই কথাটি মনে থাকে না। কিন্তু ব্রেইন আমাদের সংকেত দিতে থাকে যে এই ঘটনাটি তুই আগেও কোথায় দেখেছিস। এই দেজাভু নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে এই দেজাভু 5 থেকে 9 বছরের শিশুদের হয় না? বহু লোক দেজাভুকে ফিউচারের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস বলে মনে করেন, কিন্তু বৈজ্ঞানিক মতে দেজাভু আমাদের মেমোরিজ বা স্মৃতির একটি প্রতিবিম্ব ছবি। আবার বহু লোক মনে করেন যে দেজাভু পাস্ট লাইফ অর্থাৎ অতীত জীবনের সঙ্গে যুক্ত। কিছু বৈজ্ঞানিক বলেন দেজাভু প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্সের কারণে ঘটে থাকে। প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স কি, তার সম্বন্ধে আমি আপনাদের অন্য একটি ভিডিওতে বলব। মনোবিজ্ঞানীর মতে দেজাভু একটি সাধারণ ব্যাপার, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যদি আপনি এই দেজাভুকে ফিল করে থাকেন তাহলে আপনি একা নন। পৃথিবীতে প্রায় সব ব্যক্তিরই এই আশ্চর্যজনক ঘটনা একবার না একবার ঘটেই থাকে। আজকের এই ভিডিওতে এতটুকুই। সায়েন্স এবং টেকনোলজির ভিডিওগুলি সবচেয়ে প্রথমে পেতে ইটস কমপ্লিকেটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে ফের দেখা হবে এর পরের ভিডিওতে।